قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المتوكلون رب كريم الله تعالى বলেন قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا হে নবী বলেন আল্লাহ আমাদের জন্য যা নির্দিষ্ট করেছেন তাই আমাদের হবে তিনি আমাদের কর্মবিধায়ক وعلى الله فليتوكل المتوكلون وعلى الله فليتوكل المؤمنون এবং মুমিনরা আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল একমাত্র মুমিনরা আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থাশীল নির্ভরশীল ভরসা করে রব্বুল আলামিন বলেন قل هل تربصوا بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون رب العالمين বলেন قل هل تربصوا بنا إلا إحدى الحسنيين হে নবী বলুন তোমরা দুটি কল্যাণের একটি প্রতীক্ষা করতে পারো এবং আমি তোমাদের জন্য আশা করছি যে আল্লাহ নিজের তরফ হতে বা আমাদের হাত দ্বারা তোমাদের শাস্তি দেবে ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون অতএব তোমরা প্রতীক্ষা করো এবং আমরা তোমাদের সঙ্গে প্রতীক্ষা করছি রব্বুল আলামিন আমাদের হাত দিয়ে তোমাদের শাস্তি দেবে قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين رب العالمين তার নবীকে বলেন হে নবী আপনি বলুন قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم তোমাদের অর্থ সাহায্য ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হোক গৃহীত হবে না ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন নিশ্চয় তোমরা সত্যত্যাগী সম্প্রদায় যারা সত্যকে ত্যাগ করে যারা সত্যকে অস্বীকার করে তারা যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হোক যে সাহায্যই করুক না কেন রব্বুল আলামিন তাদের সাহায্যকে তিনি কখনোই গ্রহণ করবেন না তিনি বলেন ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন নিশ্চয় তোমরা সত্যত্যাগী সম্প্রদায় তাই তোমাদের ইচ্ছায় অনিচ্ছায় তোমরা যে অর্থ ব্যয় করছো সাহায্য করছো গ্রহণযোগ্য নয় রব্বুল আলামিন বলেন وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا
بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون رب كريم الله تعالى বলেন وما منعهم أن تقبل منهم نفقتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى رب العالمين বলেন তাদের অর্থ ব্যয় কবুল না হওয়া এছাড়া তাদের আর কোনো কারণ নেই যে ওরা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে, নামাজে শৈথিল্যের সঙ্গে উপস্থিত হয় এবং অনিচ্ছাকৃতভাবে অর্থ সাহায্য করে। এ কারণেই ওদের কোনো অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে